আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যে বাইরা নামাজ পড়েন না ওই ভাইদেরকে ওই ভাইদেরকে একটা কথা বলতেছে, আপনারা যে নামাজ পড়তেছেন না, এই নামাজে কিন্তু আপনার সাথে যাবে। এই নামাজেরে আপনার একদিন কবরে হাসরের দিন আপনার হিসাব হবে যে আমি তো তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কি করছিলা। তখন তো আল্লাহ কইবে আমি তো তোমার জন্য সবই দিয়ে রাখছি, রিজিক দিয়ে রাখছি, জায়গা সম্পদ দিয়ে রাখছি, টাকা পয়সা দিয়ে রাখছি, কিন্তু এগুলো তো তোমাকে পরিশ্রম করে নিতে হবে, তুমি বিনা পরিশ্রমে তো এটা পাবা না। তো আল্লাহ বলছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমার থেকে সব কিছু চাও, আমি সব কিছু দিব। তো আপনি যদি নামাজ না পড়েন তা আপনি তো কিছু পাবেন না ভাই। এই যে আপনার রিজিক তো ওনার হাতে, হয়ের দয়া তো হয়ে তো ওনার হাতে। তো উনি আপনাকে নামাজ না পড়ার পরও আপনাকে কিন্তু সুস্থ রাখতেছে। আমার আল্লাহ আপনাকে সুস্থ রাখতেছে, সুস্থভাবে আপনি কাজ করতে যাইতেছেন, রিজিক কামাইতেছেন। তারপরও আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে যে আমার এই বন্দা আজকে আসরের নামাজ পড়বে, আমার এই বন্দা মাগরিবের নামাজ পড়বে, আমার এই বন্দা এশারের নামাজটা পড়বে। তো সারাটা দিন আমার আল্লাহ দুইটা ফিরিস্তা দিয়ে আপনার অপেক্ষা করতেছে যে আপনি নামাজ পড়বেন, আপনার মন গলবে। এই নামাজে আপনার নামাজ এশার নামাজ পড়বেন। উনি ফজরের নামাজ থেকে শুরু করছে আপনার পিছে। ফজর নামাজ আচ্ছা ঘুমাইয়াছিলেন, উঠতে পারেন নাই। আর জোহরের নামাজটা তখন কর্মর সময় কিন্তু সময় পাচ্ছেন। তারপর আসরের নামাজটা কর্মর সময় পাইতেছেন। মাগরিবের সময় আপনার কর্মস্থানের থেকে আপনি ঘরে চলে আসছেন। তারপরে আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন, সেটাও করতেছেন না। তারপর আল্লাহ এশার নামাজের জন্য অপেক্ষা করতেছে। তারপরে দেখলো আপনি খাওয়া দাওয়া করলেন, সুস্থভাবে কাজ করে আসলেন, এরপরে আপনি এশার নামাজটা পড়লেন না, কিন্তু আপনি মোবাইল নিয়ে ব্যস্ত। আপনার নামাজের আজান দিল, আজানেরও জবাবটা দিলেন না, কিন্তু আপনার মোবাইলের ভিতরে আপনার গান নিয়ে শতান, আপনার ওই গানটার ভিতরে শতান ঢুকে রয়েছে। আপনার দৃশ্যটাকে ওই গানের ভিতরে রাখছিল শতানে। তো এখন এক লোক মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওনাকে সব জবের যখন প্রশ্ন করতেছে, তো দিনেরও কথা কইতে পারে না, নবীর নামও কইতে পারে না, ধর্মের নামও কইতে পারে না, কিন্তু মুসলমান, সে একজন মুসলমান, সে কিছু বলতে পারে না। তারপরে বলল তুমি কোন কারণে জান্নামাতে যাবে। সে বলে আমি তো জানি না, নিশ্চয় আমি নামাজ পড়ি নাই, তার কারণে আমাকে জান্নামাতে নিয়ে যাবে। তো বলল তুমি কেন নামাজ পড়লা না। তো বললো দেখি আমার কাছে সবসময় শয়তান আমাকে নামাজের দিকে যাইতে না করে। তো ফিরোস্তা জিজ্ঞেস করলো আপনি কি শতানটা দেখছেন। কর না। তো শতানে আপনারা কীভাবে বললো যে আপনার নামাজ পড়েন না, ভালো শরীর ফাঁক প্রতিভাবে চলেন না, আপনি করেন না। ওইগুলো সব শতানে আমাকে ভিড়াই দিয়ে রাখছে, ঘেরাও দিয়ে রাখছে শতালে। তো কইলে আপনার শতানটা দেখেন নাই, তো শতান আপনারা কীভাবে ঘেরাও করে রাখলো। তো ঠিক আছে, যখন আপনি বললেন আমি শতানরে ডাকবো, এখন শতান আসবে। তো শতান আসার পরে বললো ভাই আমি তোমারে কী জন্য না করবো যে নামাজ পড়বা না তুমি, তোমারে নামাজের জন্য আমি কি না করছি, তুমি কি আমারে দেখছো, তাহলে তুমি আমার কেন দোষারোপ করতেছ। তুমি তো আমারও দেখো নাই, আমি তোমারে দেখছি কিন্তু তুমি আমারে দেখো নাই, তাইলে আমারে তুমি দোষারোপ করতেছো আল্লাহর দরবারে। আমি তো তোমাকে চেষ্টা করছি আমার কবজা আনার জন্য, কিন্তু আমি তোমাকে নিয়ে আসছি। তো তুমি যদি নামাজ পড়ো, বিসমিল্লাহ হওয়ার সাথে সাথে আমিও আগুন হয়ে চলে যাই তোমার কাছ থেকে। তুমি তো হে আল্লাহর নামটাও পড়ো না। তো তুমি আল্লাহর নাম যদি সবসময় তোমার কাছে থাকে, তোমার সাথে আল্লাহর সব নাম থাকে, আল্লাহর নাম তুমি স্মরণ করো, দোয়া দুরূদ করো, তাহলে আমি তো তোমার কাছে আসতে পারি না। খাওয়ার সময় যদি তুমি বিসমিল্লাহ না পড়ে যদি খাবার না দিয়ে পেলাও, তাইলে আমি খাইতেছি, আমার জুডাগুলা তুমি খাইতেছো। দেখছেন আমার আল্লাহ আমাদেরকে কতভাবে ছাড় দিছে, তারপরে আমরা আল্লাহরে ভুলে যাই। আপনি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বন্ধু বান্ধবের নামাজ পড়তে বলবেন, নিজের ফ্যামিলির সকল মেম্বারকে নামাজ পড়তে বলবেন। আব্বা হোক, আম্মা হোক,
আপনার স্ত্রী হোক, আপনার ছেলে সন্তান হোক, আপনার মেয়ে হোক, নামাজের বেলা নো এক্সকিউজ। সবাইকে নামাজের দিতে হবে, এটা হলো আপনার ডিউটি। আপনি বলার পরে যদি উনি যদি নামাজ না পড়লো, এটাও রেকর্ড হইতেছে, তাইলে ওটাও আপনার আখেরাতে আপনার জন্য ভালো হবে যে আমি নামাজ পড়ার জন্য বলছি। হ্যাঁ, কিন্তু নামাজ কথাতে আপনি বলবেন, আপনি নিজেও আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাইলে আপনি আরেকজনরে বলতে পারবেন যে ভাই আল্লাহর দিনে আসো, নামাজের মাঝে শান্তি। ঠিক আছে ভাই, আপনারা যারা প্রবাসীর বাইরে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, রুজির রোজগাতে অনেক বরকত হবে। সকলে ভালো থাকেন, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরও 10 জনে দেখতে পারে, আপনারও সওয়াব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।